ওমা গো গো বাবা গো। মরে গেলাম আমি। মরে গেলাম আমি। আমি এই সব বলে ব্যথায় চিৎকার করে উঠলাম। আরহির পাশে জেদ করে শুয়ে পড়ার ফল আমি হাতে নাতে পেলাম। আমি নিজের ভাঙ্গা হাত সাবধানে রেখে শুয়েছিলাম। মাঝ রাতের দিকে আরহির হাত নাকি শরীর যেন এসে আমার হাতের উপরে পড়ল, যার কারণে আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আরহি এটা ঘুমের ঘরে করেছে নাকি ইচ্ছা করে আমি তা জানি না। আমি শুধু আমার হাত ধরে ব্যথায় কান্না করছি আর পাগলের মতো বলছি, খুব ব্যথা করছে মা গো, খুব ব্যথা করছে। হে ভগবান, বাঁচাও আমাকে। আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। মা গো। কান্না করে আমি বিছানায় শুয়ে ছটফট করে মৃদু চিৎকার করে এই সব বলছি। ঠিক তখনই আরহি ওর মাথার বালিশ দিয়ে আমার মুখ চেপে ধরে আমার দিকে ঝুঁকে বলে উঠল, চুপ, একদম চুপ। আর একবার যদি গলা দিয়ে কোনো শব্দ বের করছিস তাহলে এখনই তোকে জমের বাড়িতে পাঠিয়ে দিব। আরহি চোখ বড় বড় করে, ইমম। আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোকে আগেই বলেছিলাম আমার পাশে ঘুমাস না, কিন্তু তুই শুনিসনি আমার কথা। তাহলে এই মাঝ রাতে চিৎকার করছিস কেন? ইমম ছটফট করছি। এখন কি বাড়ির সবাইকে ডেকে জানানোর ইচ্ছা আছে নাকি যে আমি তোর হাতে ইচ্ছা করে চাপ দিয়েছিলাম, শুধুমাত্র তোকে কষ্ট দেওয়ার জন্য? নিশ্চুপ। আরহির মুখ থেকে সত্য শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। তুই যদি সবাইকে এটা বলতে চাস তাহলে তোর কি হাল আমি করব তুই ভাবতে পর্যন্ত পারবি না। ইমম যদি বাকি রাতটা শান্তিতে ঘুমাতে চাস আর বাড়ির সবাইকে ঘুমাতে দিতে চাস তাহলে আর একটা কথা না বলে এখান থেকে ভাগ। ইমম ছটফট করছি। কি হয়েছে? বোবার মতো এমন করছিস কেন? নিশ্চুপ। চোখ দিয়ে বালিশ দেখলাম। এটা। যা এখন এখান থেকে, আর আমাকে শান্তিতে ঘুমাতে দে। আরহি আমার মুখ থেকে বালিশ সরিয়ে নিয়ে নিজের জায়গায় রেখে আগের মতো শুয়ে পড়ল। আমি তাড়াতাড়ি শুয়া থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। তার ফাঁকে ফাঁকে আরহির দিকে কয়েকবার তাকাতে লাগলাম। সেই সাথে হাতের ব্যথা তো আছেই। তাই আমি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের বালিশ উঠিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি সোফায় শুয়ে আরহির দিকে তাকিয়ে আরহির সুন্দর মুখের আড়ালে ভয়ানক ও নিকৃষ্ট সেই মনটাকে দেখতে লাগলাম আর একসময় ঘুমিয়ে পড়লাম। কে? আমি। অস্থির কণ্ঠে। সকাল এ সোফায় ঘুমিয়ে রয়েছি। হঠাৎ মুখের উপরে কিছু একটার পড়ল। তাই ভয় পেয়ে উঠতে উঠতে এই কথা বলে উঠলাম। আমি সামনের দিকে তাকিয়ে দেখি আরহি অফিসের পোশাক পরে গম্ভীর মুখ করে হাতে জল এর মগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার সারা শরীর ভেজা, যার থেকে আমার বুঝতে বাকি রইল না আমার সাথে কি হয়েছে। আমি অনেকটা রাগী সুরে বলে উঠলাম, এটা কোন ধরনের অভদ্রতা? আমি ফকিন্নির বাচ্চা, বেলা কয়টা বাজতে চলেছে তোর খেয়াল আছে? আরহি বেলা কয়টা বাজতে চলেছে সেই সব খেয়াল করে আমার কি মানে? অফিসে যাবি না? অফিস? হ্যাঁ, অফিস। নাকি মালিকের মেয়েকে বিয়ে করেছিস দেখেছিস অফিস ফিস আর করতে হবে না? না মানে? অবশ্য তোর আর কি দোষ? তোদের মতো ফকিন্নিরা তো এমনি ভাবে। আরহি উঁচু সুরে, কি আরহি? হ্যাঁ, কি আরহি? আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসিস না। না হলে তুই তো পথে বসবি, তার সাথে তোর সম্পূর্ণ পরিবার পথে বসে যাবে। নিশ্চুপ। এখন বাজে সকাল 9:30। 9:30টার মধ্যে যদি তোকে আমি অফিসে না দেখেছি তাহলে তোর চাকরি কিভাবে থাকবে সেটা আমিও দেখে নিব। রাগী সুরে ঘড়ি দেখে। আমি এইভাবে, এই হাত নিয়ে অফিসে কি করে? ভাঙ্গা হাত দেখিয়ে। সাধারণ হাত তো ভেঙেছে। মরে তো যাসনি যে অফিসে যেতে পারবি না। নিশ্চুপ। অবশ্য যদি চাকরি ছেড়ে দিতে চাস তাহলে আরাম করে বাড়িতে থাকতে পারিস। না, আমি চাকরি ছাড়ব না। ভয়াক্ত সুরে। তাহলে ঠিক 9:30টার ভিতরে অফিসে উপস্থিত হয়ে যাস আর বাড়িতে কাউকে এই সব বলিস না। তাহলে তোর অবস্থা কি হবে আশা করি মনে আছে। আরহি এই কথা বলে আমার সামনে মগ রেখে ঘর থেকে বের হয়ে গেল। আমি বাম হাত দিয়ে আমার চোখ ডলে মগ নিয়ে বাথরুম এ চলে গেলাম। হাসপাতাল থেকে আসার সময় ডাক্তার আমাকে বলে দিয়েছিল ব্যান্ডেজ এ জানি জল না লাগে। বিশেষ করে ব্যান্ডেজ এর ভিতরে জানি জল না যায়। কারণ সদ্য হওয়া ঘা।
যদি জল ঢুকে তাহলে খারাপ কিছু হয়ে যাবে। তাই আমি হাত বাঁচিয়ে কোনো মতো স্নান করে কষ্ট হওয়া সত্ত্বেও অফিসের পোশাক পরে ড্রয়িং রুম আসলাম। মা আমাকে অফিসের পোশাক পরা দেখে বলে উঠল, কিরে অফিসের পোশাক পরে কোথায় যাচ্ছিস মা? অফিসে মা। আমি? তোর তো শরীর ভালো না, এই অবস্থায় তুই অফিসে যাচ্ছিস কেন? অস্থির কণ্ঠে মায়ের পাশে তখন আরহি ছিল। আমি মায়ের মুখ থেকে এমন কথা শুনে এক পলক আরহির দিকে তাকিয়ে বলে উঠলাম, মা অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই না গেলে হবে না। আরহি দেখো তো ও কি পাগলের মতো কথা বলছে। কালকে এত বড় দুর্ঘটনা হলো আর আজকে এই অফিসে যেতে চাচ্ছে। মা আমি ওকে বুঝাতে পারব না, আপনি বরং বুঝান। কালকে রাতে থেকে আমি ওকে বারবার বুঝিয়ে আসছি অফিসে যেতে হবে না, কিন্তু ও আমার কথা শুনলে তো। বাহ, কি সুন্দর অভিনয়! তোর তো সিনেমা নাটকে থাকার কথা রে। আমি তাচ্ছিলের হাসি দিয়ে মনে মনে, দেখছিস আরহি ও বলছে অফিসে যেতে হবে না আর তুই কিনা যাওয়ার জন্য পাগল হচ্ছিস। মা ও অফিসের বস, ওর কিছুদিন অফিসে না গেলে ও চলবে, কিন্তু আমার যাওয়া প্রয়োজন, তাই বলে এই অবস্থায় কিছু করার নেই। মা আমার অবস্থা একটু বুঝার চেষ্টা করো, যদি বেশি কাজ থাকে তাহলে যা, কিন্তু আরহি মা তুমি ওকে দেখে রেখে, যদি ওর ব্যথা উঠে তাহলে হাসপাতাল বা বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে মা। তারপর আমরা দুইজন বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি ভেবেছিলাম আরহি আমাকে তার সাথে অফিসে নিয়ে যাবে, কিন্তু না, আরহি আমাকে রেখে তার গাড়িতে করে বাড়িতে চলে গিয়েছে। তারপর আমি আমার মতো করে অফিসে চলে গেলাম, কিন্তু অফিসে যাওয়ার পর আরহি আমার সাথে যা করল সেটা ভাবলে ও ভয় আমার শরীর কাটা দেয়।